দালালের প্রলোভন, মিথ্যে আশ্বাস ও উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিনিয়ত বাড়ছে অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাত্রা। হাতে গোনা দু একজন সফল হলেও বেশিরভাগ ডুবে মরেন সাগরে, আর তাদের বড় অংশই বাংলাদেশি। গত ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ডুবে মারা যান ৮ বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM এর পরিসংখ্যানেও উঠে আসে বাংলাদেশিদের মৃত্যুর ভয়াবহ তথ্য। উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে ভূমধ্যসাগরে ডুবে মরছে বাংলাদেশি তরুণরা। দেশে বেকারত্ব, বৈধ পথে ইউরোপে যাওয়ার সুযোগ কম থাকায় তারা বিকল্প পথ খুঁজে নিচ্ছে, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে দালালরা। ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে যান, আর সাগরে ডুবে মরতে হয় ইউরোপগামীদের। গত কয়েক বছর ধরে ইউরোপে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশিরা। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বলছে, চলতি বছরের প্রথম ৩ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রা করতে গিয়ে মারা যাওয়া অভিবাসীদের ১২% বাংলাদেশি। মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে অভিবাসন বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মহাপরিচালক অ্যামি পপ এই তথ্য জানান। তিনি জানান, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা মারা গেছে তাদের ১২% বাংলাদেশের নাগরিক। এ মাসের শুরুর দিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ৮ বাংলাদেশি মারা যান। ইতোমধ্যে পরিবারও তাদের প্রিয়জনের মরদেহ বুঝে পেয়েছেন। তথ্য বলছে, তিউনিসিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ৫২ জন যাত্রী ও একজনের নাবিক নিয়ে নৌকাটি ১৪ ফেব্রুয়ারি ডুবে যায়। এতে ৯ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৮ জন বাংলাদেশি ও একজন পাকিস্তানি। জীবিতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক ছিল সেই নৌকায়। IOM এর প্রতিবেদন অনুসারে উত্তর আফ্রিকা হাজার হাজার অভিবাসীদের জন্য একটি প্রস্থান পয়েন্ট হিসেবে কাজ করে, যারা প্রাথমিকভাবে পশ্চিম ও মধ্য ভূমধ্যসাগরীয় পথ ধরে বিপজ্জনক যাত্রা শুরু করে। লিবিয়ার মতো দেশগুলোতে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। সময়ের সঙ্গে সঙ্গে এই রুটে ব্যাপক চোরাচালান ও পাচারের নেটওয়ার্কে সমৃদ্ধ হয়েছে। এই রুটে হাজার হাজার অভিবাসীও প্রাণ হারিয়েছেন। IOM বলছে, কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটটি বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন পথ হিসেবে উঠে এসেছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে ২০,০০০-এর বেশি মৃত্যু বা নিখোঁজ হয়েছেন। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত IOM নিখোঁজ অভিবাসী প্রকল্পের মধ্যে অভিবাসন রুটে ৬৩,০০০-এর বেশি মৃত্যু ও নিখোঁজের তথ্য নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সানজিদা রহমান, প্রবাস খবর।